হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকনিক পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা হাফ পিরামিড প্যাটার্নটা সলভ করেছিলাম। আজকে আমরা আরেকটি প্যাটার্ন সলভ করব, যেটাকে আমরা বলতে পারি ইনভার্টেড হাফ রাইট পিরামিড। আর এই প্যাটার্নটা দেখতে হবে এরকম। এই প্রবলেমে আমরা টোটাল নাম্বার অফ রো আমরা এজ এ ইনপুট হিসেবে নিব এবং আমাদের আউটপুটে এই ধরনের একটা প্যাটার্ন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এই প্রবলেমটিকে সলভ করার জন্য আগে আমরা কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি যে কিভাবে এই প্যাটার্নটি প্রিন্ট হয়েছে। আমরা যদি সাপোজ টোটাল নাম্বার অফ রো 5 নেই, তাহলে আমাদের 5x5 এর একটি ম্যাট্রিক্স বা টেবিল ক্রিয়েট হবে। যাতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখানে দুইটি আইটেম আছে, একটি হচ্ছে স্পেস আর একটি হচ্ছে স্টার। এখন আমরা দেখি যে কোন রোতে কতগুলো স্পেস আর কতগুলো স্টার প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আমাদের রো নাম্বার 1-এ কোনো স্পেস আমাদের প্রিন্ট হয়নি, সো স্পেসের সংখ্যা এখানে 0 আর স্টার প্রিন্ট হয়েছে 5টি। সো 1 থেকে শুরু করে 5 নাম্বার কলাম পর্যন্ত 5টি স্টার প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা 2 নাম্বার রোতে দেখি তাহলে আমরা দেখব যে স্পেস একটি প্রিন্ট হয়েছে আর পরবর্তীতে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত 4টি স্টার প্রিন্ট হয়েছে। ঠিক তেমনি 3 নাম্বার রোতে 2টি স্পেস, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার কলামে 2টি স্পেস প্রিন্ট হয়েছে আর 3 নাম্বার কলাম থেকে শুরু করে 5 নাম্বার কলাম পর্যন্ত স্টার প্রিন্ট হয়েছে। ঠিক 4 নাম্বার রোতে 3টি স্পেস প্রিন্ট হয়েছে, অর্থাৎ 1 2 3 এই 3টি স্পেস প্রিন্ট হয়েছে আর 4 থেকে 5 হচ্ছে আমাদের 2টি স্টার প্রিন্ট হচ্ছে এবং 5 নাম্বার রোতে টোটাল হচ্ছে 4টি স্পেস, 1 থেকে শুরু করে 4 নাম্বার কলাম পর্যন্ত 4টি স্পেস প্রিন্ট হয়েছে। সো আমরা যখন এই ধরনের প্রবলেমগুলো সলভ করব তখন আমাদের যদি এরকম একটা টেবিল বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটাকে সলভ করাটা খুব ইজি হয়ে যাবে। এখন যদি আমরা এই টেবিলটি খেয়াল করি তাহলে দেখব যে কলাম নাম্বার যখন রো নাম্বার থেকে কম তখন স্পেস প্রিন্ট হচ্ছে আর কলাম নাম্বার যখন রো নাম্বারের সমান বা তার বেশি তখন স্টার প্রিন্ট হচ্ছে। উদাহরণস্বরূপ যদি আমরা প্রথম রোতে দেখি তাহলে এখানে প্রতিটি কলামের ভ্যালু রোর ভ্যালু সমান বা তার বেশি। যেমন যখন আমরা রো নাম্বার 1 এবং কলাম নাম্বার 1-এ থাকবো তখন রোর ভ্যালু হচ্ছে 1 আর কলামের ভ্যালু হচ্ছে 1। সো রোর ভ্যালু আর কলামের ভ্যালু সমান হলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী কি প্রিন্ট হবে? স্টার প্রিন্ট হবে। ঠিক তেমনি যখন রো ভ্যালু 1 আর কলামের ভ্যালু 2 তখন রোর ভ্যালু কলামের ভ্যালু থেকে ছোট, তখন কি প্রিন্ট হবে? স্টার প্রিন্ট হবে। এভাবে করে 3 4 5 নাম্বার কলামের প্রতিটি ক্ষেত্রে এই ফর্মুলা অনুযায়ী স্টার প্রিন্ট হচ্ছে। এখন যদি আমরা রো নাম্বার 2-তে যাই, অর্থাৎ সেকেন্ড রোতে যাই, তাহলে আমরা দেখছি যে এখানে একটি স্পেস আর 4টি স্টার প্রিন্ট হয়েছে। তাহলে আমরা যদি এখানে সেকেন্ড রোর ফার্স্ট কলামটা খেয়াল করি তাহলে এখানে স্পেস প্রিন্ট হচ্ছে। কারণ কি? কারণ এখানে কলামের নাম্বার রো নাম্বার থেকে ছোট। সো আমাদের এই ফর্মুলা অনুযায়ী কি প্রিন্ট হওয়ার কথা? স্পেস প্রিন্ট হবে। আর বাকি কলামগুলোর ক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী আমাদের স্টার প্রিন্ট হবে, অর্থাৎ রো আর কলামের ভ্যালু সমান বা তার বেশি যদি হয় তাহলে আমাদের প্রতিটি কলামে কি প্রিন্ট হওয়ার কথা? স্টার প্রিন্ট হওয়ার কথা। তাই এখানে আমাদের স্টার প্রিন্ট হচ্ছে। সো আমরা এই টেবিল থেকে কিভাবে এই প্যাটার্নটি প্রিন্ট হচ্ছে তার একটি ক্লিয়ার ধারণা পেলাম। অর্থাৎ যখন কলামের নাম্বার রো নাম্বার থেকে ছোট হবে তখন স্পেস প্রিন্ট হবে আর কলামের নাম্বার যখন রো নাম্বারের সমান বা বেশি হবে তখন স্টার প্রিন্ট হবে। এখন কোশ্চেন হলো কিভাবে আমরা এটি প্রোগ্রামের মাধ্যমে সলভ করব। সো আমরা এই প্রবলেমটিকে আজকে দুইভাবে সলভ করার চেষ্টা করব। সো আমরা ফার্স্টে প্রথম সলিউশনটা দেখি যে আমরা কিভাবে এই স্টার প্যাটার্নটাকে সলভ করতে পারি। সো আমরা জানি যে আমরা এই প্রতিটি রো কাউন্ট করে থাকি আউটার লুপের মাধ্যমে। সো এটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমরা যদি এই রোটা কাউন্ট করতে যাই তাহলে আমরা আউটার লুপের মাধ্যমে রো 1 থেকে শুরু করে আমি টোটাল নাম্বার অফ রো পর্যন্ত একটি লুপ চালাবো এবং এই লুপের ভিতরে আমরা নিউ লাইন প্রিন্ট করার মাধ্যমে প্রতিটি রো আমরা একটি পর একটি প্রিন্ট করব। ওকে, সো আমাদের এই আউটার লুপের মাধ্যমে রোগুলোকে আমরা কাউন্ট করছি। এখন আমরা এই আউটার লুপের ভিতরে আমরা দুইটি ইনার লুপ লিখবো, একটি হচ্ছে স্পেসের জন্য আরেকটি হচ্ছে স্টারের জন্য। সো স্পেসের জন্য যদি আমরা ফর লুপ লিখি তাহলে সেটি কতক্ষণ হবে? যতক্ষণ পর্যন্ত এটা রো থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা স্পেসটাকে প্রিন্ট করব এবং আরেকটি লুপ চালাবো আমরা যেটা হচ্ছে স্টার প্রিন্ট করার জন্য। সো সেই স্টারটা প্রিন্ট করবে কখন থেকে? যখন রোর ভ্যালু সমান হবে এবং তারপর থেকে টোটাল রো পর্যন্ত চলবে এবং এই ভিতরে আমরা স্টারটাকে প্রিন্ট করব। সো এই আমাদের সলিউশন, খুব সোজা। সো আমাদের এই টেবিল থেকে আমরা এই ফর্মুলা দুটো পেয়েছিলাম এবং এই ফর্মুলাটা থেকে আমরা এরকম একটা সিউডোকোড আমরা জেনারেট করতে পারলাম। এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে এটাকে সলভ করে দেখি যে আমাদের প্রবলেমটাকে সলভ হচ্ছে কিনা। এখন আমরা কোড বক্সে প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই প্রবলেমটিকে সলভ করব। সো ফার্স্টে আমরা আগে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো আমি ডিক্লেয়ার করলাম ইন্ট রোর জন্য একটা ভেরিয়েবল, তারপর আমাদের স্পেসের জন্য একটি ভেরিয়েবল লাগবে,
তারপরে হচ্ছে আমাদের স্টারের জন্য, আরেকটি হচ্ছে টোটাল নাম্বার অফ রো। ওকে, সো আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার শেষ। এখন আমি প্রিন্টএফ এর মাধ্যমে ডিক্লেয়ার করি যে আমরা কি আসলে ইনপুট নিতে যাচ্ছি। সো এন্টার টোটাল নাম্বার অফ রোজ, এবং আমি স্ক্যানএফ এর মাধ্যমে এই টোটাল নাম্বারটা নিব। সো আমি এখানে পার্সেন্টেজ ডি দিয়ে এম্পারসেন্ট দিয়ে টোটাল নাম্বার অফ রো। ওকে, এখন আমাদের আউটার লুপটা আমাদের চালাতে হবে ফার্স্টে রো পর্যন্ত। সো আমি রো আমাদের শুরু হবে 1 থেকে, এবং রো কতক্ষণ চলবে? টোটাল নাম্বার অফ রো পর্যন্ত। ওকে, এখন আমরা এই আউটার লুপের ভিতরে আমাদের প্রিন্টএফটা দিব, অর্থাৎ নিউ লাইন ক্রিয়েট করার জন্য। সো আমরা নিউ লাইন ক্রিয়েট করে ফেলি। ওকে, সো আমাদের এখন রো প্রিন্ট করা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আমাদের দুইটা ইনার লুপ লিখতে হবে। একটা হচ্ছে স্পেসের জন্য, আরেকটি হচ্ছে স্টারের জন্য। তাহলে আমরা এখন স্পেস প্রিন্ট করার জন্য একটি ফর লুপ লিখব। এটা আমাদের স্পেস 1 থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত স্পেসের ভ্যালুটা রো থেকে কম থাকবে, তাই তো আমাদের লজিক অনুযায়ী। এবং এই স্পেসটা প্লাস প্লাস করবো আমরা। ওকে, সো এখানে আমাদের কি প্রিন্ট করতেছি? স্পেস। ওকে, তারপর আমরা স্টার প্রিন্ট করার জন্য আমাদের আরেকটি ফর লুপ লিখতে হবে, যেটা শুরু করব আমরা রো থেকে। যখনই আমরা স্টারের ভ্যালু রো সমান পাবো এবং এটা থেকে বেশি হবে, টোটাল নাম্বার রো পর্যন্ত আমাদের তখন এই লুপটা চলবে, স্টার প্লাস প্লাস। ওকে, এবং এখানে আমরা প্রিন্ট করব এখন স্টার। তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। সো এই আউটার লুপে আমরা কি করছি? আমরা কাউন্ট করতেছি প্রতিটি রোকে, কাউন্ট ইচ রো। আমরা প্রতিটি রোকে কাউন্ট করতেছি, এবং এই তারপরে আমাদের ইনার লুপে আমরা ফার্স্টের লুপটাকে স্পেস প্রিন্ট করার জন্য কাজে লাগাচ্ছি, এবং এটা চলবে 1 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত এটা রো থেকে ছোট থাকবে। পরে হচ্ছে আমাদের আইটি স্টার প্রিন্ট করার জন্য আমাদের আইটি ইনার লুপ চালাবো। সেটা হচ্ছে আমাদের রো থেকে শুরু করে টোটাল নাম্বার অফ রো পর্যন্ত এটা চলবে এবং আমাদেরকে স্টার প্রিন্ট করে দেখাবে। সো এই আমাদের প্রবলেম। সো আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখব যে আমরা যদি এখানে 5 দেই তাহলে আমাদের এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করে দিচ্ছে। ওকে, সো আমরা যদি এখানে 10 দিই তাও দেখব যে আমাদের এরকম একটা প্যাটার্ন আমাদের প্রিন্ট হয়ে যাবে। সো আশা করি বোঝা গেছে যে কিভাবে এটি কাজ করছে, সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আমরা সেকেন্ড সলিউশনে যাই, যে আমরা যদি এটাকে অন্যভাবে আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে আমরা কিভাবে করব। সেকেন্ড সলিউশনটা আমাদের এরকম হতে পারে যে আমাদের আউটার লুপে আমরা রোর জন্য একটি লুপ চালাবো, এবং সেকেন্ড আরেকটি লুপ আমরা লিখবো যেটা হচ্ছে কলামের জন্য। সো এটা হচ্ছে ইনার লুপ, যেটাতে আমরা কলামগুলো কাউন্ট করব এবং টোটাল নাম্বার অফ রো পর্যন্ত এটি কাউন্ট করবে। সো আমাদের রো চলবে 1 থেকে 5 পর্যন্ত, টোটাল নাম্বার অফ রো পর্যন্ত, এবং কলামও চলবে টোটাল নাম্বার অফ রো পর্যন্ত। এবং আমরা ভিতরে কন্ডিশন দিয়ে দিব, যখনই কলামের ভ্যালু রো থেকে ছোট হবে তখন স্পেস প্রিন্ট করবে, আর যখন কলামের ভ্যালু যখন রো থেকে বড় বা তার সমান হবে তখন আমাদের স্টার প্রিন্ট করবে। সো এটাকে এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে সলভ করে দেখতে পারি যে এটা কি আমাদের কাজ করছে কিনা। ওকে, সো এখন আমরা এটাকে একটু মডিফাই করব। সো আমাদের এখানে এই দুইটা লুপ আর লাগছে না, সো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এবং এখানে আমি আরেকটি ভেরিয়েবল স্পেস আর স্টারের জায়গায় আমরা একটি কলাম নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এখানে আমরা ইনার লুপে এই কলামটা চলবে টোটাল নাম্বার অফ রো পর্যন্ত, তাই তো। সো কল ইকুয়াল টু 1, কল লেস দেন ইকুয়াল টু টোটাল নাম্বার অফ রো, এবং কল প্লাস প্লাস। সো এখন আমরা এখানে কন্ডিশন লিখব যে কখন আমাদের স্পেস প্রিন্ট হবে এবং কখন আমাদের স্টার প্রিন্ট হবে। সো আমরা ইফ লিখে আমরা কন্ডিশনটা লিখব এখন, এবং ইফে আমরা যদি দেই যে কলামের ভ্যালু যখন রো থেকে ছোট তখন আমাদের কি প্রিন্ট হবে? আমাদের প্রিন্ট হবে স্পেস। সো আমি প্রিন্টএফ এর মাধ্যমে এখন এখানে স্পেসটা প্রিন্ট করি, এবং আমাদের এখানে এলস এর মাধ্যমে আমরা প্রিন্ট করে দিব স্টার।
ওকে, সো খুব সিম্পল সলিউশন। সো এটা কিভাবে কাজ করছে, যে আমাদের এখানে আউটার লুপের মাধ্যমে আমরা জানতেছি যে আমাদের প্রতিটি রো কাউন্ট করতেছে, তারপরে আমাদের ইনার লুপে আমরা প্রতিটি কলামকে কাউন্ট করছি এবং টোটাল রো পর্যন্ত আমাদের চলবে। এবং এখানে আমাদের জাস্ট কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করছি যখন কলামের ভ্যালু রো থেকে ছোট, আমাদের ফর্মুলা আমরা আগে পেয়েছিলাম। সো আমরা কলামের ভ্যালু যখন রো থেকে ছোট পাবো তখন আমরা স্পেস প্রিন্ট করব, আর যখন এটা কলামের ভ্যালু যখন রো সমান অথবা তার থেকে বড় হবে তখন আমাদের এই এলসে যাবে এবং এলসে যে আমাদেরকে স্টার প্রিন্ট করে দেবে। সো এটাকে যদি এখন আমরা রান করি তাহলে আমরা দেখব 5 দিলাম, আমাদের ঠিক সেম প্যাটার্ন আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, সো আশা করি প্রতিটি স্টেপ বুঝে গেছে যে কিভাবে আমরা এই প্রবলেমটিকে দুইভাবে সলভ করলাম। সো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।